প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। কনস্টান্টিনোপল নামে পরিচিত শহরটি 1453 সালে ওসমানীয়দের হাতে জয়ের পর থেকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী শহর হিসেবে পরিণত হয়। 1550 থেকে 1557 সালের মধ্যবর্তী সময়ে বিশাল একটি মসজিদ নির্মাণ করা হয় এ শহরে, যা ওসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আর এই মসজিদ নির্মাণের আদেশ দেন স্বয়ং সুলতান সুলাইমান এবং তার নামেই নামকরণ করা হয় এই মসজিদটি। মসজিদটি ওসমানীয় সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সুলতান সুলাইমানের নির্দেশে নির্মিত সেই বিখ্যাত মসজিদে, যা ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলাইমানিয়া জামিতে। জামি মানে হচ্ছে মসজিদ। যেই মসজিদটি নির্মাণের আদেশ দিয়েছিলেন স্বয়ং সুলতান সুলাইমান। এই মসজিদ নির্মাণের পিছনে রয়েছে চমকপ্রদ ইতিহাস। চলুন আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এই চমৎকার মসজিদটি, জেনে আসি এই মসজিদ নির্মাণের ইতিহাস। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সুলতান সুলাইমান তার সাম্রাজ্যের গৌরব প্রকাশার্থে শহরের কাছের পাহাড়ে একটি বিরাট মসজিদ নির্মাণের আদেশ দেন। যে মসজিদের আঙিনায় দাঁড়ালে একদিকে দেখা যায় পুরো বসফরাস, আরেকদিকে গোল্ডেন হর্ন। মসজিদটির বিরাট গম্বুজ এবং দীর্ঘ মিনারগুলি ইস্তাম্বুলের দূরদূরান্ত থেকেও দৃশ্যমান। ওসমানীয় সাম্রাজ্যের শুরুর দিকের শ্রেষ্ঠ স্থপতি মিমার সিনান এই মসজিদটি নকশা করেন। সুলতান সুলাইমান যখন মসজিদটি নির্মাণ করার মনস্থির করেন, তখন স্থপতি মিমার সিনানকে দায়িত্ব দেন। মিমার সিনান বলেন, আমি এমন একটি মসজিদ নির্মাণ করতে চাই, মানুষ তার ক্ষতি না করলে তা অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। যেই কথা সেই কাজ। মিমার সিনান কাজ শুরু করলেন, কিন্তু কয়েক মাস চলে গেল, কাজ এগুচ্ছে না। উজিরে আলা একদিন কাজ পরিদর্শন করতে এসে দেখলেন মিমার সিনান সাগর পাড়ে একটি নৌকায় বসে নৌকাটিকে ঝাঁকাচ্ছেন। একবার এদিকে যান তো আরেকবার ওদিকে যান। তিনি মিমার সিনানকে এই গাফিলতির কারণ জিজ্ঞাসা করলেন, কেন আপনি কাজ শুরু করছেন না? কিন্তু মিমার সিনান কোনো উত্তর না দিলে উজির সুলতানের কাছে গিয়ে এ ব্যাপারে অবহিত করলেন। সুলতান সুলাইমান একদিন কাজ পরিদর্শন করতে এসে একই কাণ্ড দেখতে পেলেন। তখন খুব রেগে গেলেন এবং মিমার সিনানকে কঠিন জবাবদিহি করলেন। জবাবে মিমার সিনান বললেন, সুলতান, আমি এমন একটি কাজ করতে চাই যা আগে কেউ করেনি। কাজটি করতে সময় লাগবে, তাই আমাকে আমার মতো কাজ করতে দিলে কৃতজ্ঞ থাকব। সুলতান তাকে অনেক বিশ্বাস করতেন। এরপর মিমার সিনান মসজিদটি নির্মাণ করেন।